আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, সারা দেশে একদিনে গ্রেপ্তার 1493 জন। ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও 585 জন। এছাড়াও অন্যান্য অভিযানে গত 24 ঘণ্টায় 908 জন সহ সারা দেশে মোট 1493 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া অ্যান্ড PR ইনামুল হক সাগর এসব তথ্য জানিয়েছেন। এরপর জানাবো, চ্যালেঞ্জ মোকাবেলায় ইএমই কোরের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আজ সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর জানাবো, আওয়ামী লীগ নিয়ে মানববন্ধন সম্ভব না, তাই বিএনপির লোকজন নিয়ে করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদের পক্ষে ইউনিয়ন বিএনপির ব্যানার একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সাহেবরামপুর ইউনিয়নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। দলীয় সূত্র থেকে জানা গেছে, মাহবুবুর রহমান মুরাদ কালকিনি উপজেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কিন্তু সরকার পরিবর্তনের পর সে ভুল পাল্টে এখন বিএনপির বড় নেতা হয়েছে। এবারে জানাবো, ডিজিটাল বোর্ডে ভেসে উঠল হাসিনাকে আবার দেশে দেখতে চাই। এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়ের দোকানে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল হাসিনাকে দেশে দেখতে চাই। বিষয়টি দেখে দোকান কর্তৃপক্ষ বোর্ডটি নামিয়ে ফেলে। তারা বলছে, ডিজিটাল সাইনবোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে চক্রটি এই কাজ করেছে। এদিকে জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল। চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করবে নেপাল। দেশটির কর্তৃপক্ষ বলছে, জুন নাগাদ নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য নেপাল থেকে এই বিদ্যুৎ রপ্তানি করা হবে। এবং সর্বশেষ জানাবো, পাবনায় পরিত্যক্ত অবস্থায় 3টি আগ্নেয়াস্ত্র জব্দ করল ডিবি। পাবনা পৌর সদরের চক সাতিয়ানি এলাকায় পরিত্যক্ত অবস্থায় 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। আগ্নেয়াস্ত্রগুলো ফুলের বাগান থেকে অস্ত্রগুলি সহ জব্দ করে যৌথ বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সারা দেশে একদিনে গ্রেপ্তার 1493 জন। সারা দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে সরকার। এরই ধারাবাহিকতায় সারা দেশ থেকে 1493 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছুদিন আগে গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পরই অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় সারা দেশ থেকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দুষ্কৃতকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি এবং দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনীর সদস্যরা। আজ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় 1493 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। তারা জানিয়েছে, সারা দেশে অভিযানের অংশ হিসেবে 500 জনের মতো অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে। বাকি 900 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে এজাহারভুক্ত বিভিন্ন মামলা ছিল। এই মামলাতে তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে রোববার সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুল EMC&S অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্রধান সম্মেলনের উপস্থিতি ইএমই কোরের ইউনিট সমূহের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে
বাংলাদেশে কোরের তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন তিনি। ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় ইএমই কোরের অবদানের কথা উল্লেখ করেছেন। এ সময় তিনি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইএমই কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন এবং প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কমান্ড্যান্ট ইএমই সেন্টার অ্যান্ড স্কুল, বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইএমই ইউনিটসমূহর অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ দিয়ে মানববন্ধন সম্ভব নয়, তাই বিএনপির লোকজন দিয়ে করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মরাদের পক্ষে ইউনিয়ন বিএনপির ব্যানার একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 ফেব্রুয়ারি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দলীয় সূত্র থেকে জানা গেছে, মাহবুবুর রহমান মুরাদ কালকিনি উপজেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি হাসিনা সরকারের আমলে 2021 সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এসব বিষয় নিয়ে সম্প্রতি মুরাদের প্রতিপক্ষের লোকজন ফেসবুকে লেখালেখি শুরু করেছে। এতে ক্ষুব্ধ হয়ে সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মুরাদের সমর্থকরা। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন করেছে বিএনপির ব্যানারে, অথচ মানববন্ধনে উপস্থিত ছিল সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালাম আকন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মতি, সভাপতি আহসান সহ অনেকেই। এ বিষয়ে কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান মুরাদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়ার পর তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে, তাই মানববন্ধন করা হয়েছে। এখন তো আর আওয়ামী লীগ দিয়ে মানববন্ধন সম্ভব নয়, তাই বিএনপির লোকজন দিয়ে মানববন্ধন করানো হয়েছে। ডিজিটাল বোর্ডে ভেসে উঠল হাসিনাকে আবার দেশে ফেরত চাই। এবার কুড়িগ্রামের নগেশ্বরীতে একটি কাপড়ের দোকানে ডিজিটাল বোর্ডে ভেসে উঠল হাসিনাকে ফেরত চাই। এই লেখাটি ওঠার পরই ওই দোকানদার ভীত সন্ত্রস্ত হয়ে ডিজিটাল বোর্ডটি নামিয়ে ফেলেছেন। জানা গিয়েছে, ওই ডিজিটাল বোর্ডটি হ্যাকার গ্রুপ হ্যাক করে এই শব্দগুলো লিখেছে যে হাসিনাকে ফেরত চাই। তারা জানিয়েছে, তাদেরকে বিপদে ফেলতেই কোনো মহল এই ধরনের ষড়যন্ত্র করে থাকতে পারে বলে এমনটা জানিয়েছে ওই ডিজিটাল বোর্ডের দোকানি। তারা জানিয়েছে, আমাদের কাপড়ের বিজ্ঞাপনের জন্য আমরা একটি ডিজিটাল বোর্ড ব্যবহার করতাম, কিন্তু সেখানে হঠাৎ করে শেখ হাসিনাকে ফেরত চাই ইত্যাদি লিখে বিভিন্ন কথাবার্তা লিখে কে বা কারা সেখানে ডিজিটাল বোর্ডটি হ্যাক করে এই কথাগুলো লিখেছে, এ ব্যাপারে আমরা জড়িত নেই। তারা বলেছে, আমরা ডিজিটাল বোর্ডটি খুলে ফেলছি, এ বিষয়টি আমরা তদন্ত করে দেখব। জানা গেছে, শনিবার 22 ফেব্রুয়ারি নাগেশ্বরী পৌরসভার আজিজ সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। মালিকের কথা মতো প্রথমে সাইনবোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর ঘটনাস্থলে নাগেশ্বরী থানা পুলিশ পরিদর্শন করেন। দোকানের লোকজনের সঙ্গে কথা বলে সাইনবোর্ডটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মচারী সবুজ মিয়া বলেন, প্রতিদিন রাতে বন্ধ রাখা হয়, সন্ধ্যায় সুইচ দেওয়া হয়। ওখানে শুধু বাংলা ও ইংরেজিতে বিএম গার্মেন্টস লেখা আছে, ওটা ভাসে। তবে শনিবার সুইচ দিয়েছি এবং সুইচ দেওয়ার পরই দেখতে পাচ্ছি এ ধরনের একটি লেখা ভেসে উঠেছে। বিষয়টি দেখার পরই তারা দ্রুত সেটি বন্ধ করে দেয় এবং দোকানের মালিক ওই বোর্ডটি নামিয়ে ফেলার নির্দেশ দেয়। তবে পুলিশ এসে বোর্ডটি জব্দ করে থানায় নিয়ে গেছে বলেও জানা গেছে। উল্লেখ্য, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রেল স্টেশন, লঞ্চঘাট বা বিভিন্ন সরকারি দপ্তরে ডিজিটাল বোর্ডগুলোতে লেখা উঠছে, আবারও কঠিনভাবে ফেরত আসবে ছাত্রলীগ বা শেখ হাসিনা আবার ফিরে আসবে ইত্যাদি লেখা দেখতে পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশই জানিয়েছে এই লেখাগুলো তাদের নয়, বরং এগুলো কোনো হ্যাকার বা কোনো নাশকতাকারী লেখাগুলো ভাসাচ্ছে।